আচ্ছা, আমি রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। তো আজকে আমি দেখাবো কি করে একটা ওয়েবসাইটে আমরা ফন্ট ইন্টিগ্রেট করতে পারি এবং আমাদের ওয়েবসাইটে ফন্ট ইন্টিগ্রেট আমরা কেন করব সে বিষয়ে আমি কথা বলবো। তো প্রথম হচ্ছে, যখন আমার ক্লায়েন্ট আমাকে একটা পিএইচডি ফাইল দিবে, তো পিএইচডি ফাইলটাকে যখন আমি ওপেন করব, তো পিএইচডি ফাইল ওপেন করা অবশ্যই আমরা জানি, কারণ আমরা ইতিমধ্যে এগুলো সব কিছু শিখে ফেলেছি। তো আমি এই পিএইচডি ফাইলটাকে ওপেন করতেছি। তো এখানে ওপেন করার সাথে সাথে আমার ডিসপ্লেতে একটা পপ আপ দিবে। পপ আপ দিয়ে সেখানে ওরা আমাদের দেখাচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটটাতে যে ফন্টগুলো ইউজ করছে সেখানে আমাদের আছে প্লেফেয়ার ডিসপ্লে ইটালিক, প্লেফেয়ার ডিসপ্লে রেগুলার, প্লেফেয়ার ডিসপ্লে ব্ল্যাক, উবুন্টু লাইট, প্লেফেয়ার ডিসপ্লে বোল্ড, ইনকনসোলটা রেগুলার ইত্যাদি। তার মানে কি, যে সাম টেক্সট লেয়ার কন্টেন্ট ফন্ট দ্যাট আর মিসিং, মানে এই ফন্টগুলো আমার পিসিতে নেই। যদি এখন এই ফন্টগুলো আমার পিসিতে না থাকে বা তাহলে আমি এই ফন্টগুলো কই পাবো? আর এই ফন্টগুলো তো আমাকে অবশ্যই ক্লায়েন্ট সাজেস্ট করবে, কারণ যখন আমি একটা পিএইচডি ফাইল পিএইচডি টু এইচটিএমএল করবো, সেক্ষেত্রে অবশ্যই আমাকে পিক্সেল পারফেক্ট এবং ওইখানে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো হুবহু করতে হবে। তো এই কন্টেন্টগুলো হুবহু করার জন্য অবশ্যই আমার এই ফন্টগুলো দরকার। তো এই ফন্টগুলো তো আমার ল্যাপটপে নেই, তাহলে সেক্ষেত্রে আমি কী করব? এই জন্য আমাকে কী করতে হবে? আমাকে ফন্টগুলো ইন্টিগ্রেট করতে হবে। তো যাই হোক, এই ফন্টগুলো ইন্টিগ্রেট করব। তো আমার এই ফন্টগুলো আপনি এখানে লিখে রাখবেন যে আপনার কী কী ফন্ট দরকার। আমি একটা একটা করে ফন্টগুলো ইন্টিগ্রেট করা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমি ওকে স্পেস করলাম। আমার কাছে এগুলো আছে যে কী কী ফন্ট এখানে দরকার। দেখেন, আমি এখানে ওপেন করছি। তো ফন্টগুলো আমার ইন্টিগ্রেট করে দেখাবো, এই জন্য আমার তো আর পিএইচডি ফাইল দরকার নেই, কারণ এটাতে তো আমি কাজ করছি না, আমি ফন্ট ইন্টিগ্রেশনটা দেখাচ্ছি। তো এখানে যে ফন্টগুলো ছিল সেগুলো অলরেডি আমি এখানে নোট করে নিয়েছি। তো এখানে ফন্টগুলো ইন্টিগ্রেট করার জন্য আমি কই যাব? এই ফন্টগুলো ইন্টিগ্রেট করার জন্য আমি গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমি সার্চ করব গুগল ফন্টস, GOOGLE গুগল ফন্টস। তো গুগল ফন্টস লিখে সার্চ করার পরে এখানে একটা ওয়েবসাইট আসবে fonts.google.com। আমি এখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমাকে এই উইন্ডোতে নিয়ে আসবে। এখানে আমি সার্চ করব আমার যে ফন্টগুলো দরকার। তো আমার প্রথমে দরকার হচ্ছে প্লেফেয়ার ডিসপ্লে। আমি এখানে লিখতেছি PLAYFAIR, প্লেফেয়ার। দেখেন, প্লেফেয়ার লেখার পর এখানে প্লেফেয়ার ডিসপ্লে শো করছে। তো প্লেফেয়ার ডিসপ্লেতে আমি ক্লিক করব। এরপরে আমাকে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি। আমরা কিন্তু ওয়েবসাইটে ফন্ট ইন্টিগ্রেট করতে পারি দুভাবে। একটা হচ্ছে সিডিএন অর্থ হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ডিরেক্টলি ডাউনলোড করে। আমি দুটো পদ্ধতি আপনাদেরকে দেখাবো। এখন আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিডিএন পদ্ধতিতে আমি দেখাচ্ছি। তো আমি প্লেফেয়ার ডিসপ্লেতে প্রবেশ করছি। প্লেফেয়ার ডিসপ্লেতে প্রবেশ করার পরে এখানে আমার যে ফন্টের যে ভেরিয়েন্টগুলো দরকার সেগুলো আমি নেব। তো আমার ওইখানে ছিল আমার এইখানে যে ফন্টগুলো আছে, যদি আমি আরও ভালো করে দেখতে চাই তাহলে এটাকে যদি আমি প্রেস করি, দেখেন কেন দরকার ফন্টগুলো। আমাকে তো এরকম একদম হুবহু পিক্সেল পারফেক্ট এবং এখানে যেরকম ডিজাইন আছে সেই ডিজাইনটাই করতে হবে। তো সেই ডিজাইনটা করার জন্য এখানে অবশ্যই একটা ফন্ট ইউজ করছি। তো সেই ফন্টটা কী ফন্ট ইউজ করছে সেটা দেখার জন্য আমি এই যে হরিজন্টাল টাইপ টুল, এই টুলে ক্লিক করার পরে যদি আমি এখানে ক্লিক করি, মাউসের রাইট বাটন, আমি একটু আবার যাচ্ছি, এখানে আমি ক্লিক করি, তাহলে এখানে আমাকে দেখাচ্ছি কি প্লেফেয়ার ডিসপ্লে রেগুলার। কিন্তু এই ফন্টটা কিন্তু আমাদের ল্যাপটপে নেই, তাহলে এই ফন্টটা আমাদের দরকার। কারণ প্লেফেয়ার ডিসপ্লে রেগুলার যদি আমার কাছে না থাকে তাহলে আমি ইন্টিগ্রেট করলে আমার ওয়েবসাইটটা একদম হুবহু এরকম হবে না। এজন্য আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্টিগ্রেট করার জন্য আমি প্লেফেয়ার ডিসপ্লে রেগুলার, আমি প্রথমে যদি এই রেগুলারটাকে নিতে চাই তাহলে দেখেন এই যে এটা হচ্ছে প্লেফেয়ার ডিসপ্লে। এই প্লেফেয়ার ডিসপ্লের মধ্যে হচ্ছে ফন্টের ওয়েট, এটা কত রেগুলার। তো আমি এই রেগুলারটা নিতে চাচ্ছি, তাহলে আমি এটাকে ক্লিক করব। তারপরে বলছে ইটালিক। ইটালিক যদি নিতে চান তাহলে দেখেন যে রেগুলার ইটালিক, আসলে ইটালিক হয় না, শুধু ইটালিক হয় না, এটা রেগুলার ইটালিক। এটাকে
প্লাস চিহ্ন দেন। এখানে আপনি একটা করে ফন্টের ভেরিয়েন্টে ক্লিক করতেছেন, এখানে যে আপনার সেই ফন্টগুলো এখানে জমা হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে প্লেফেয়ার ডিসপ্লে ইটালিক, এখানে কিন্তু সেগুলো মানে জমা হচ্ছে। আচ্ছা, তারপর আমি নেব প্লেফেয়ার ডিসপ্লে বোল্ড। মনে করেন আমি বোল্ড নেব, তো প্লেফেয়ার ডিসপ্লে, এটা হচ্ছে প্লেফেয়ার ডিসপ্লে বোল্ড, এটাতে ক্লিক করেন। তারপর আমি নেব কি ব্ল্যাক, বোল্টের চাইতে একটু ব্ল্যাক, এটা হচ্ছে প্লেফেয়ার ডিসপ্লে ব্ল্যাক। এটাতে আমি চেক করলাম। চেক করার পরে আমার এই পাশে এরকম একটা সাইড বার আমার সামনে শো করছে। তো এখান থেকে দেখেন আমি যেহেতু যতগুলো ফন্ট এখানে নিয়েছি, প্লেফেয়ার ডিসপ্লে রেগুলার, প্লেফেয়ার ডিসপ্লে ইটালিক, প্লেফেয়ার ডিসপ্লে বোল্ড, প্লেফেয়ার ডিসপ্লে ব্ল্যাক, এগুলো আমার এখানে নিয়েছে। তো এগুলো নিলেই তো হবে না, আমাকে এখন এগুলোকে আমার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্টিগ্রেট করার জন্য এই নিচে চলে আসবেন আপনারা। আমি এটাকে নিচে নিয়ে যাচ্ছি, দেখেন। আচ্ছা, আমি এটাকে তুলে দেই, তাহলে আমার একটু দেখতে সুবিধা হবে। এখানে যে লিঙ্ক আছে, এখানে দুইটা লিঙ্ক আছে, আপনি এই নিচের লিঙ্ক থেকে এখান থেকে কপি করবেন। এই লিঙ্ক থেকে এখান থেকে টোটালটাকে কপি করবেন। কপি করার পরে Ctrl+C দিয়ে কপি করে এটাকে আপনার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে যেতে হবে। আমি অলরেডি প্রজেক্ট ফোল্ডারটাকে ওপেন করে রেখেছি। দেখেন, প্রজেক্ট ফোল্ডারটাকে ওপেন করে রাখার পরে তো এখানে আমি টাইটেলের নিচে আমি কোড কমেন্টিং করে রাখছি, যেহেতু আমি ফন্ট এখানে ইন্টিগ্রেট করব। তো ফন্টস লিখে ফন্টস লিঙ্ক হিয়ার ACRE এখানে লেখার পর আমি কোড কমেন্টিং করছি। কোড কমেন্টিং করার পরে এখানে আমি ফন্টটাকে রেখে দিচ্ছি। দেখেন, ওইখান থেকে আমি কি করলাম, এখান থেকে এই লিঙ্ক থেকে শুরু করে এই পর্যন্ত আমি কপি করলাম। কপি করে আমার যে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে আমি অলরেডি CDN করে দিয়েছি। তো CDN করে দিলেই আমার এটার কাজ শেষ। তো এটাকে আমি এখন মানে ওয়েব পেজে কিভাবে শো করব সেটার জন্য আমাকে আরও একটা কাজ করতে হবে। এখানে আসেন, দেখেন এখানে CSS আছে। CSS থেকে টোটাল ফন্ট ফ্যামিলিটাকে আমি কপি করছি। কপি করার পর আমার যে প্রজেক্ট ফোল্ডারে যে CSS ফাইল আছে, সে CSS ফাইলে আমি সবার উপরে এটাকে কোড কমেন্টিং আকারে রেখে দিচ্ছি। আমার ইন্টিগ্রেশন পার্টটা শেষ। এখন আমি দেখব এটা আমার কাজ করে কিনা। তো সেটা চেক করার জন্য আমি index.html এ চলে যাব। এখানে আমি একটা p ট্যাগ নিচ্ছি। p ট্যাগ বা h2 নেই, সমস্যা নেই, একই কথা। h2 একটা ট্যাগ নিচ্ছি। এখানে আমি লরেমের 10টা লরেম টেক্সট নিচ্ছি। দেখেন, ও শিট, লরেম 10, এটা হচ্ছে আমার ফাইল অলরেডি। এটা হচ্ছে আমার বর্তমান অবস্থা। h2 নিয়েছি। আচ্ছা, তো আমি এখন h2-তে আমি যে ফন্টটি ইন্টিগ্রেট করছি সেটা কাজ করলো কিনা সেটা দেখার জন্য আমি যে কাজটা করতে পারি, এখানে style.css এর মধ্যে আমি h2টাকে ধরি। h2টাকে ধরে এটাকে একটা ফন্ট সাইজ দেই। ফন্ট সাইজ মনে করেন 30 পিক্সেল। অলরেডি এটা মেবি 30 পিক্সেলই আছে h2 এর মান, কারণ আমি দেখছি h2। ও সরি, অ্যাকচুয়ালি আমি তো HTML এর সাথে লিঙ্কও আছে, একটু বাড়াই দিই দেখি। ঠিক আছে, সেভ করে নিই নাকি। style.css সব কিছু ঠিক আছে, h2 ধরছি তো। আচ্ছা, ফন্ট সাইজ বাড়ে না কেন? ও শিট, এখানে আমি h2 দেখিনি। আচ্ছা দেখেন, এটা আমার ফন্ট সাইজ বৃদ্ধি পাচ্ছে।
আমি এটাকে কমিয়ে দিচ্ছি, 30 পিক্সেল করি। আচ্ছা, এটা হচ্ছে আমার বর্তমান অবস্থা। এখন আমি দেখব আমি যে প্লেফেয়ার ডিসপ্লে ফন্টটাকে ইন্টিগ্রেট করছি সেই ফন্টটা আমার কাজ করে কিনা সেটা দেখার জন্য আমি কি করব, ফন্ট ফ্যামিলি, আমরা অবশ্যই ফন্ট সাইজটার উপরে আমরা জানি ফন্ট সাইজের উপরে আমরা ফন্ট ফ্যামিলি রাখবো। তোমার এখানে দেখেন ফন্ট ফ্যামিলি অলরেডি কল করা আছে, তো আমি এখান থেকে ডিরেক্টলি ধরে এই পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে এখন এখানে লক্ষ্য করেন এখানে যেরকম আছে এটা চেঞ্জ হয়ে যাবে যদি আমার ফন্ট ইন্টিগ্রেট হয়। দেখছেন আমার ফন্ট ইন্টিগ্রেট অলরেডি হয়েছে। তখন আমি তো এটা বলিনি যে আমার এটা কি বোল্ড কি ইটালিক কি রেগুলার। তো চলেন আমি বলি যে ফন্ট ফ্যামিলি, তারপরে ফন্ট ওয়েট, FONT, ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট আমি কত নেব, ফন্ট ওয়েট আমি রেগুলার নিচ্ছি 400। তো 400 নিয়ে আমি যদি কন্ট্রোল এস দ্বারা সেভ করি তাহলে আমি দেখতে পারবো যদি আমার সঠিকভাবে ইন্টিগ্রেট হয় তাহলে আমার ডিসপ্লেতে চেঞ্জ আসবে। দেখেন একদম সঠিকভাবে আমি প্লেফেয়ার ডিসপ্লে ফন্টটাকে ইন্টিগ্রেট করতে পেরেছি। এখন আপনারা চাইলে এখান থেকে যে 4টে ফন্ট নিচ্ছেন, ফন্ট ওয়েট, ইটালিক, রেগুলার, বোল্ড এবং ব্ল্যাক, এর বাইরে যদি একটা ভেরিয়েন্টও দেন তাহলে কিন্তু কাজ করবে না। কারণ যেহেতু আমাদের ফন্টটাকে ওখান থেকে ইন্টিগ্রেট করার সময়, এখান থেকে ইন্টিগ্রেট করার সময় আমি যে যে ভেরিয়েন্টে ক্লিক করেছি সেই মাত্র আমরা শুধুমাত্র সেই মানে ফন্ট ওয়েটগুলি ব্যবহার করতে পারবো। আপনি যদি এখন চান যে এখানে যদি এই এক্সট্রা বোল্ড ইটালিক, আপনি যদি এখানে এক্সট্রা বোল্ড ইটালিক দেন তাহলে ওয়েটে কোনো কাজেই আসবে না। দেখেন আমি 400 দিয়ে দেখি, কোনো কাজেই আসবে না। এক্সট্রা বোল্ড ইটালিক কিন্তু হয়নি, এক্সট্রা বোল্ড ইটালিক কিন্তু হয়নি, আমাদের H2 প্রথম যে অবস্থা ছিল সেটা পেয়েছে। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। যাই হোক, আমি এই যে পদ্ধতিটা দেখাইলাম সেটা হচ্ছে আমার মানে CDN পদ্ধতি। এখন চলেন আমি দেখাই যে আমি ডাউনলোড করে কিভাবে কাজ করতে পারি। তো আমি এটাকে আচ্ছা কেটে দিচ্ছি। এটাকে কেটে দেওয়ার পরে আমার তো তাহলে এটাও দরকার নেই, কারণ আমি যেহেতু এটা CDN করছি আমি CDN রাখবো না, আমি এখন ডিরেক্টলি ডাউনলোড করব। আমি ডাউনলোড করে কিভাবে কাজ করতে পারি। তো আমি ফন্টের এখানে প্রথমে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে আমি আচ্ছা ব্যাকে যে আমি শুরু থেকে আসি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফন্ট সরি গুগল ফন্ট, GOOGLE গুগল ফন্টসে যাওয়ার পরে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে ফন্টগুলো দরকার, তো আমি এই প্লেফেয়ার ডিসপ্লে দিয়েই আপনাদেরকে দেখাই, সমস্যা নেই। PLAYFAIR প্লেফেয়ার ডিসপ্লে অলরেডি চলে আসছে, এখানে আমি ক্লিক করব। তো প্লেফেয়ার ডিসপ্লে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে এই পাশে ডাউনলোড ফ্যামিলি লেখা আছে। তো আমি ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করছি। তো ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করার পরে আমার এখানে ডাউনলোড হচ্ছে। তো যদি এখানে আমার ডাউনলোড অলরেডি হয়ে যায় তো আমি এটা কই পাবো, এটা পাবো হচ্ছে আমার, সেটা আমি ক্যান্সেল দিচ্ছি, এটা তো আমার আপাতত দরকার নেই, আমি বুঝতে পেরেছি। তো আমি আমার ডাউনলোডে চলে যাচ্ছি। দেখেন যেখানে প্লেফেয়ার ডিসপ্লে ডাউনলোড হয়েছে, এটা কন্ট্রোল সি বা কন্ট্রোল এক্স আপনি যাই বলেন, আমি এখান থেকে কপি করে নিয়েছি। কপি করে নিয়ে যাওয়ার পরে আমার প্রজেক্ট যে ফোল্ডার আছে সেখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এটা জিপ আকারে আছে, সর্বপ্রথম এটাকে আনজিপ করতে হবে। তো এটাকে আনজিপ করা আমরা সবাই জানি। এটা আনজিপ করার জন্য এক্সট্রাক্ট অল করব। এক্সট্রাক্ট অল করার পরে এখানে আমি এখানেই এক্সট্রাক্ট করলাম। তো এক্সট্রাক্ট অলরেডি হয়ে গেছে। এক্সট্রাক্ট হওয়ার পর আমার তো এই ফোল্ডারটার দরকার নেই, আমি এই ফোল্ডারটা কেটে দিচ্ছি। তারপর আমি এখানে চলে যাব। দেখেন এখানে যাওয়ার পরে এই ফোল্ডারটাকে আপনারা চালিয়ে রাখতে পারেন বা কেটেও দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আমার দরকার হচ্ছে এই ফোল্ডারটা। এখানে দেখেন আমি ওখানে যতগুলো ফন্ট দেখতে পাচ্ছিলাম সবগুলো ফন্টের ভেরিয়েন্ট এখানে দেওয়া আছে। এখন এখান থেকে আমি একটা একটা করে নিয়ে আমার ওয়েব পেজে কাজ করব। এখন কিভাবে কাজ করব চলেন সেটা দেখি। এটা দেখার জন্য আমার যেখানে আমি ফন্ট নামে একটা ফোল্ডার আগেই করে রেখেছি, আপনারা চাইলে আমি আবার দেখাচ্ছি, এটা কেটে দিলাম। এটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার। এই প্রজেক্ট ফোল্ডারে আমি একটা মানে ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম দিচ্ছি আমি ফন্টস নামে একটা ফাইল নিচ্ছি। এইখানে আমার যে ভেরিয়েন্টগুলো দরকার, আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমি এখানে 4টে ভেরিয়েন্ট নিয়ে কাজ করছি, ইটালিক, রেগুলার, বোল্ড এবং ব্ল্যাক। তো চলেন সেই
সেইগুলোকে আমি নিয়ে আসি। তো সেগুলো আনার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে স্ট্যাটিক এই ফোল্ডারের মধ্যে যাওয়ার পরে আমার যে ফন্টগুলো দরকার সেগুলো আমি এখান থেকে কপি করব। দেখেন প্লে ফেয়ার ডিসপ্লে ব্ল্যাক। ও আচ্ছা, আর একটা জিনিস তো অবশ্যই দেখানো দরকার ছিল, যে এই যে ফন্টের এক্সটেনশন দেখতে পাচ্ছেন টিটিএফ, টিটিএফ, এই টিটিএফ ওটিএফ আমরা যখন ফন্ট ডাউনলোড করব তখন আমরা সেখানে বিভিন্ন রকমের ফন্ট মানে ফন্ট এক্সটেনশন পাবো। যেমন আমরা যখন এইচটিএমএল ফোল্ডারে মানে ফাইলে কাজ করছি তার এক্সটেনশন ছিল index.html, সিএসএসে যখন কাজ করছি style.css, যখন জাভাতে কাজ করছি skip.js, এরকম এক্সটেনশন। তো আপনারা যখন ফন্ট ডাউনলোড করবেন অবশ্যই ফন্টের বিভিন্ন মানে এক্সটেনশন থাকবে। তো আমরা কথা হচ্ছে কোন ধরনের ফন্ট ইন্টিগ্রেট করব। তো অবশ্যই আমরা সবসময় টিটিএফ এবং ওটিএফ ফন্টগুলো ডাউনলোড করব, কারণ এই টিটিএফ এবং ওটিএফ এই দুটো হচ্ছে আপনার সকল প্রকার ব্রাউজারে সাপোর্ট করে। যদি আপনি এটা দেখতে চান তাহলে আপনি চলে যান যে FONT ফন্ট এক্সটেনশন ইন সিএসএস যদি আপনি লেখেন, দেখেন ফন্ট এক্সটেনশন ইন সিএসএস লেখার পরে W3 স্কুলের যে সিএসএস ওয়েব ফন্ট আছে এখানে ক্লিক করেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখেন একটু নিচে আসেন, স্ক্রল করেন, এখানে দেখেন ফরম্যাটটা। আমরা যে ফরম্যাটটাতে বর্তমান কাজ করছি সেই ফরম্যাটটার নাম হচ্ছে টিটিএফ ফরম্যাট। তো আমি দেখি আমার টিটিএফ ফরম্যাট, দেখেন এই যেখানে ফরম্যাট টিটিএফ আর ওটিএফ যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম, ফায়ারফক্স, সাফারি, অপেরা সবগুলো ব্রাউজারে আপনার এই টিটিএফ এবং ওটিএফ ফরম্যাটটা সাপোর্ট করে। কিন্তু যদি আপনি কথার কথায় এসবিজি ফরম্যাটটা ইউজ করেন তাহলে দেখেন এটা শুধুমাত্র আপনার সাফারিতে সাপোর্ট করবে। তো আমাদের তো এই সাফারি নাই, আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ করব সে অবশ্যই আমরা মাথায় রাখবো যেন আমাদের ওয়েবসাইটটা সকল জায়গায় সমভাবে দৃশ্যমান থাকে। তো এই জন্য অবশ্যই আমরা সবসময় যখন ফন্ট ইন্টিগ্রেট করব ডাউনলোড করে, তো আমরা অবশ্যই এটা টিটিএফ এবং ওটিএফ ফরম্যাটটাকে ডাউনলোড করব। আচ্ছা চলেন এখন আমি দেখাচ্ছি। তাহলে এখন আমার এখান থেকে অবশ্যই আমার এই ফরম্যাটটা টিটিএফ এবং ওটিএফ আছে, তাহলে আমার টেনশনের কোনো কারণ নেই। এখন এখান থেকে আমার যে যে ফন্টগুলো দরকার সেগুলোকে আমি নিয়ে যাব। এখান থেকে প্রথম দরকার আমার ইটালিক। দেখেন ইটালিক কই, ইটালিক এখান থেকে খোঁজেন, এই যে প্লেফেয়ার ডিসপ্লে ইটালিক, এটা আমি নিলাম। তারপর আমার দরকার হচ্ছে প্লেফেয়ার ডিসপ্লে ব্ল্যাক, প্লেফেয়ার ডিসপ্লে বোল্ড এবং প্লেফেয়ার ডিসপ্লে রেগুলার। দেখেন এই যে রেগুলার, আমার এই চারটা ফন্টের ভেরিয়েন্টই আমার ওয়েবসাইটে ইউজ করা হয়েছে। আমি এই জন্য এই চারটাকে এখান থেকে নিলাম। এখান থেকে আপনি কন্ট্রোল-C দ্বারা কপি করতে পারেন অথবা রাইট বাটনে ক্লিক করে কপি করতে পারেন। এখান থেকে কপি করার পরে এটাকে আপনি ফন্টের ভিতরে রেখে দিবেন। তাহলে আমার এই চারটে ফন্ট ইউজ করছে, মানে চারটে ফন্ট আমার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসে, সেটা এখন এটাকে আমাকে লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করার জন্য দেখেন আমরা যখন সিডিএন করে কাজ করেছিলাম তখন আমরা index.html এ লিঙ্ক করেছিলাম, কিন্তু এখন আমাদের লিঙ্ক করতে হবে style.css এ। style.css এ চলে যাব। সবার উপরে আমরা যখন কাজ করি আমরা অল সাইন দিয়ে যে আমরা কাজ করি, যে আমরা সচরাচর অল সাইন দিয়ে এখানে মার্জিন 0 বা প্যাডিং 0 এটা যাই লিখি না কেন, এই যে অল সাইনটা যে দেয় এই অল সাইনের উপরে একদম সবার উপরে আমাদের এই ফন্টকে ইন্টিগ্রেট করতে হবে। আর ফন্টটা ইন্টিগ্রেট করার জন্য আমাকে অবশ্যই style.css এর সবার উপরে যে কোডটা লিখতে হবে সেটা হচ্ছে @ তারপরে ফন্ট ফেজ। ফন্ট ফেজ লেখার পরে আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে দুটো প্রপার্টি লিখতে হবে। দুটো প্রপার্টির ফার্স্ট প্রপার্টি হচ্ছে এসআরসি। আপনি যখন লিখবেন এসআরসি লেখার পরে আপনি এখানে ইউআরএল দিতে হবে। ইউআরএলতে আপনি ফার্স্ট ব্র্যাকেট দেন, স্টার্টিং এন্ডিং। আচ্ছা এটা আমরা অলরেডি জানি। এখন দেখেন আমরা বর্তমানে কই আছি সেটাকে যদি আপনি খেয়াল করেন, দেখেন বর্তমান কিন্তু আমি যে সিএসএসটা লিখতেছি সেটা হচ্ছে আমার এই সিএসএস ফোল্ডারের ভিতরে আছি। তো আমাকে অবশ্যই সিএসএস এর ফোল্ডার থেকে আগে বের হতে হবে। তো চলেন আমরা বের হই, এটা আমরা সবাই জানি। রুট ফোল্ডার থেকে আমি বের হই, তো দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি বের হলাম। তারপর আমি ফন্টস নামে ফোল্ডার আছে যে দেখেন, বের হওয়ার পরে ফন্টস নামে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম। তো ফোল্ডারের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে আমার যেটা দরকার
সেটাকে আমি লিঙ্ক করব। ধরুন আমি প্রথমে এই রেগুলারটাকে লিঙ্ক করতে চাচ্ছি, তো এটাকে কন্ট্রোল এ দ্বারা কন্ট্রোল সি দ্বারা কপি করি। যদি আমি অলরেডি এখানে তারপর আবার একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। অলরেডি আমার ইন্টিগ্রেশন কাজটা শেষ। দেখেন ফার্স্ট প্রপার্টি লেখা শেষ, সেকেন্ড প্রপার্টি যখন আপনি লিখবেন আপনাকে অবশ্যই লিখতে হবে ফন্ট FONT ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি। এখন ফন্ট ফ্যামিলি লেখার পরে এইখান থেকে যে প্লে ফেয়ার ডিসপ্লে এতটুকু এই OTF এর আগ পর্যন্ত এখান থেকে কন্ট্রোল সি দ্বারা কপি করার পরে এখানে আপনি পেস্ট করবেন। এখানে পেস্ট করার সাথে সাথে আপনার ইন্টিগ্রেশন হয়ে গেছে। এখন এখানে কি আমার সেন্সেরিভ বা সেন্সেরিভ এরকম কোনো কিছু লেখা আছে? কোনো কিছু লেখা নেই। তাহলে আমার যদি লেখা না থাকে তাহলে আমার ওটা লেখারও কোনো দরকার নেই। দেখেন অলরেডি আমার এটা ইন্টিগ্রেট শেষ। এখন আমি দেখি চলেন যে আমি যে ইন্টিগ্রেটটা করলাম সেটা কাজ করে কি না। তো এখানে আমার অলরেডি H2 লেখা আছে। তো এটা আমি আগে আমার আউটপুটটা যদি দেখতে চাই, এটা তো আমাদের তো দরকার নেই, কেটে দিচ্ছি। এই দেখেন এটা হচ্ছে আমার বর্তমান আউটপুট। তো যদি আমার বর্তমান আউটপুট এটা হয় তাহলে দেখি যে আমি যে ফন্টে ইন্টিগ্রেট করলাম সেটা কাজ করে কি না। তো সেটাকে দেখার জন্য ফন্ট ফ্যামিলিতে চলে যান, H2টাকে আগে ধরেন, H2 এটাকে অবশ্যই ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি এটা নেন, ফন্ট ফ্যামিলি রেগুলার কন্ট্রোল সি দ্বারা কপি করেন। এখানে যদি আপনি পেস্ট করেন ফন্ট ফ্যামিলি রেগুলার, সেই সাথে আপনাকে ফন্ট ওয়েট ইউজ করতে হবে। ফন্ট ওয়েট রেগুলারের ভ্যালু কত? 400। আচ্ছা আমি প্রথমে ফন্ট ওয়েটটা ইউজ করছি না, তাহলে দেখি কি হয়। এখানে যদি ফন্ট ওয়েটটা ইউজ না করি, এটা ছিল আমার বর্তমান অবস্থা। আমি যদি এখানে রিফ্রেশ করি, অবশ্যই হ্যাঁ সঠিকভাবে আমার ফন্টটা ইন্টিগ্রেট হয়ে গেছে। সঠিকভাবে আমাদের অলরেডি ফন্টটা যেহেতু ইন্টিগ্রেট হয়ে গেছে, তো এখন আমি রেগুলারটাকে আরও যদি সুন্দর করার জন্য এটাকে আমি ফন্ট ওয়েট দিয়ে দিচ্ছি। আমি যদি ফন্ট ওয়েট দিই তাহলে দেখেন একদম সুন্দরভাবে এক্স্যাক্টলিভাবে আমার যেটা চাওয়া ছিল সেই চাওয়া অনুযায়ী আমার ফন্টটাকে ইন্টিগ্রেট করতে পেরেছি। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া যদি আমি আরও ফন্ট ইন্টিগ্রেট করতে চাই, এখানে তো আমি অনলি একটা ফন্ট ইন্টিগ্রেট করেছি। যদি আপনি আরও ফন্ট ইন্টিগ্রেট করতে চান, এটাকে ধরে কপি করেন। কপি করার পর এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করেন। এইখানে যে আপনি রেগুলারটাকে ইউজ করছেন, এটাকে রেগুলারটাকে বাদ দেন। এখন আপনি কোনটা ইউজ করতে, এখন আপনি ব্ল্যাক ইউজ করতে চাচ্ছেন বা বোল্ড। আচ্ছা বোল্ডটাই আমি নেই। যে বোল্ডটাকে যদি আপনি নিতে চান তাহলে এখান থেকে রিনেম করেন। রিনেম করার পরে কন্ট্রোল সি দ্বারা সবগুলোকে পেস্ট করেন, ধরার পরে এইখানে আপনি বসায় দেন। বসানো শেষ। এবং এই বোল্ড মানে .ttf এর আগ পর্যন্ত এটা এখান থেকে ধরেন, কন্ট্রোল সি দ্বারা কপি করেন, এটা ফন্ট ফ্যামিলিতে বসায় দেন। শুধু ফন্ট ফ্যামিলিতে বসায় দিলেই কিন্তু হবে না, আমাকে এটাকে দেখায় দিতে হবে। এখানে ফন্ট আপনি প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার যে ওরকম ছিল, এখন এটাকে প্লে ফেয়ার ডিসপ্লে হবে কোনটা? বোল্ড। দিলে আর বোল্টের ভ্যালু কত সেটা এখানে দিতে হবে। বোল্টের ভ্যালু আমরা জানি 700। এটা যখন আমি দেব তখন আমার হ্যাঁ অলরেডি দেখেন খুব সুন্দর করে কাজ করছে। তার মানে আমরা ফন্ট দুইভাবে আমরা ডাউনলোড করে কাজ করতে পারি, ফন্ট ইন্টিগ্রেট করতে পারি। একটা হচ্ছে আমার CDN করে আর একটা হচ্ছে ডিরেক্টলি ডাউনলোড করে। এখন যখন ক্লায়েন্ট একটা ফন্ট দিবে, সব ফন্ট তো আমরা এই গুগল ফন্টে খুঁজে পাবো না, কারণ এটা তো একটা ফ্রি সাইট। ফ্রি গুগল ফন্টস গুগল ফন্ট যদি লেখেন, যদি কখনো আপনি এখানে ফন্ট খুঁজে না পান, আপনি এখানে গুগল ফন্টে যদি আপনি ফন্ট খুঁজে না পান, তাহলে আরও অনেক সাইট আছে, আপনি সেটা গুগলে সার্চ করতে পারেন যে ফ্রি ফন্ট লিখে যদি আপনি সার্চ করেন, আপনাকে অসংখ্য মানে ফ্রি ফন্ট আছে যেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। তো এগুলোর মধ্যে আপনি যে ফন্ট স্কোয়ারেল, এটা অনেক ভালো একটা সাইট। এটাকে যদি আপনি ওপেন করেন, ফন্ট স্কোয়ারেল এবং দা ফন্ট, এটা যদি আপনি ক্লিক করেন, তো ফন্ট স্কোয়ারেলে আপনি
অনেক ফন্ট পাবেন, সুন্দর সুন্দর ফন্ট পাবেন, যে ফন্টগুলো গুগল ফন্টে নেই সেগুলো আপনি এখানে পাবেন। এবং দা ফন্ট আছে, এখান থেকে আপনারা চাইলে সুন্দর করে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন। এখানে যে ডাউনলোড অপশন আছে, তবে অবশ্যই মাথায় রাখবেন আপনি যখন ফন্ট ডাউনলোড করবেন অবশ্যই আপনাকে ওটিএফ এবং টিটিএফ ফরম্যাটটাকে ডাউনলোড করতে হবে। যদি আপনি ওটিএফ এবং টিটিএফ ফরম্যাটটা ডাউনলোড করেন তাহলে আপনার যে কোনো ব্রাউজারে আপনার ওয়েব যে ফন্টটাকে সাপোর্ট করতে পারবেন। কারণ আমরা যখন ডিজাইন করব অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে সাইটটা ক্রিয়েট করব সেটা যেন অবশ্যই ক্রস ব্রাউজার সাপোর্টেড হয়। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের মানে টপিক, কিভাবে ফন্ট ইন্টিগ্রেট করতে হয়। আমরা দুটো পদ্ধতি শিখলাম, একটা হচ্ছে সিডিএন পদ্ধতি আর একটা হচ্ছে ডাউনলোড পদ্ধতি। তো এরপরেও যদি আসলে আপনাদের কোনো সমস্যা থাকে তো অবশ্যই সেটা আমার সাথে শেয়ার করবেন। আমি যতটুকু সম্ভব ট্রাই করব আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য।